ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার বিরুদ্ধে কড়া ভাষায় প্রতিবাদ জানিয়ে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তরে আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করেছে ইরান। ইরানের নিরাপত্তা বিঘ্নিত করার অভিযোগকে সামনে রেখে জাতিসংঘে পাঠানো সেই চিঠিতে দুই দেশের বিরুদ্ধে আরও কি অভিযোগ করল ইরান, বিস্তারিত থাকছে লিমা শায়ান্তির ডেস্ক রিপোর্টে। ইরান ইসরায়েলের যুদ্ধ চলাকালীন সময়ে ইসরায়েলের পক্ষে ২১ জুন ইরানের ৩টি গুরুত্বপূর্ণ পরমাণু স্থাপনায় হামলা চালায় যুক্তরাষ্ট্র। এর পরপরই ট্রাম্পের মধ্যস্থতায় ইরান ইসরায়েল দুই দেশ যুদ্ধবিরতিতে যায়, যা এখনও অবধি স্থিতিশীল রয়েছে। কিন্তু এরই মধ্যে আবারও ইরানে বোমা হামলার হুমকি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। সম্প্রতি হোয়াইট হাউসের এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেছেন, ইরান পুনরায় তাদের অস্ত্রভান্ডার সমৃদ্ধ করতে চাইলে আবারও অবশ্যই তেহরানে হামলা চালানো হবে। এমন প্রেক্ষাপটে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোয় বোমা ফেলে ক্ষতি করার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে জাতিসংঘে অভিযোগ করার প্রস্তুতি নিচ্ছে তেহরান। আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে উঠে এসেছে এমনই তথ্য। লেবানিজ রাষ্ট্রীয় টেলিভিশন আল মায়াদিন টিভিকে দেয়া এক সাক্ষাৎকারে ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী সাইদ খাতিবজাদেহ বলেন, ইরানের পারমাণবিক স্থাপনায় হওয়া ক্ষতিপূরণ ওয়াশিংটনকে অবশ্যই দিতে হবে। এসএমসি ওটসালাই এলো আরো উন্নত নতুন প্যাকে, জীবন বাঁচায়, জীবনকে এগিয়ে নিয়ে যায়। ইরানের ইসলামী প্রজাতন্ত্রের উচ্চ মানবাধিকার পরিষদের প্রধান নাসের সেরাজ ২৭ জুন জাতিসংঘের হাই কমিশনার ফলকার তুর্কো এর কাছে একটি প্রতিবাদপত্র হস্তান্তর করেন। এতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে শত শত নিরপরাধ মানুষ হত্যা, আবাসিক এলাকা ও বেসামরিক অবকাঠামো ধ্বংসের অভিযোগ আনা হয়েছে। ইরানের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী গত ১২ দিনের ইসরায়েলি হামলায় ৬২৭ জন নিহত ও ৪,৮৭০ জন আহত হয়েছেন। প্রতিবাদপত্রে আরও উল্লেখ করা হয়, এই হামলা আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন এবং মানবিক আইনের স্পষ্ট লঙ্ঘন। ইসরায়েলি বাহিনী ইরানের রাষ্ট্রীয় সম্প্রচার কেন্দ্র, IRIB, হাসপাতাল, কারাগার, আবাসিক ভবন, নগর ও গ্রামীণ অবকাঠামো সহ বিভিন্ন বেসামরিক স্থানে হামলা চালিয়েছে। এছাড়া পরমাণু বিজ্ঞানীদের বাড়ি লক্ষ্য করে পরিচালিত হামলার কথাও তুলে ধরা হয়েছে প্রতিবাদপত্রে। এতে জীবন ধারণ, চিকিৎসা, নিরাপত্তা ও মত প্রকাশের অধিকার মারাত্মকভাবে লঙ্ঘিত হয়েছে বলে অভিযোগ করা হয়েছে। ইরান আরও অভিযোগ করেছে, ইসরায়েল সামরিক ও বেসামরিক লক্ষ্যবস্তুর পার্থক্য না করেই হামলা চালিয়েছে এবং বেসামরিক নাগরিকদের আগাম সতর্কতা না দিয়ে মানসিক নির্যাতনের মাত্রা বাড়িয়েছে। বিশ্লেষকদের মতে ইরানের এই পদক্ষেপ আন্তর্জাতিক মহলে একটি স্পষ্ট বার্তা। মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে ইরান যে নীরব নয় এবং আন্তর্জাতিক আইনের ভিত্তিতে তারা যে জবাবদিহি চায় সেটা ফের প্রমাণ করেছে তেহরান। তবে জাতিসংঘ এই অভিযোগের প্রেক্ষিতে কী পদক্ষেপ নেয় সেটাই এখন দেখার অপেক্ষায় বিশ্ব। লিমা শায়ন্তী, ডেস্ক রিপোর্ট, ATN নিউজ।